আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ কষা বা ভুনা যেটাই বলেন সেটাই আর কি। তো প্রথমে একটি ডেকচি নিয়ে নিব। ডেকচির মধ্যে সামান্য পরিমাণ পানি ছিল, পানিগুলোকে শুকিয়ে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ তেল। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। যেহেতু চিংড়ি মাছটা একটু ভুনা ভুনা করে রান্না করবে, তাই হচ্ছে পেঁয়াজ একটু বেশি করে দিয়েছে। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে কয়েকটা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলোকে হালকা ভুনা ভুনা করে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ মরিচ বাটা। মরিচ বাটাগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে মরিচের কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। যেহেতু মরিচ এখানে কোনো পানি দেওয়া হয় নাই, তাই হচ্ছে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। মরিচগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিবে মাছের মশলা। মাছের মশলা দেওয়ার পর সেখানে দিয়ে দিবে পানি। যেহেতু মাছের মশলা তেলের মধ্যে দিলে কালো হয়ে যায়, তাই হচ্ছে সাথে সাথে পানি দিতে হবে সামান্য পরিমাণ। পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিবে। প্রচুর মানুষ বলে তারা নাকি সি ফুড লাভার। সি ফুড বলতে আমি দুইটা জিনিসই চিনি, একটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা হচ্ছে কাঁকড়া। বাকিগুলো দেখলে আমার কেমন যেন একটু ঘেন্না টাইপের লাগে। ওইটা বলা উচিত না, কারণ সব কিছুই যেহেতু খাবার জিনিস, আর কোনটা হালাল কোনটা হারাম আমরা তো ঠিকই জানি না, তাই হচ্ছে মন্তব্য করা উচিত হয় না। তাই হচ্ছে মন্তব্য করছি না। তাই সি ফুড হিসেবে আমার শুধু চিংড়ি মাছ আর কাঁকড়াই পছন্দ। বাকিগুলো দেখলে আমার ভাল লাগে না, আর খেতেও রুচিতে আসে না, রুচিতে বাদে আর কি। তাই হচ্ছে আমি ওইসব পছন্দও করি না। তো পানির মধ্যে দিয়ে দিলে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিছে। দেখেন একদম তেলগুলো ছাড়া ছাড়া হয়ে আসছে। তেলগুলো ছাড়া ছাড়া হয়ে আসলে বুঝবেন মশলাগুলো পারফেক্টলি কষে গেছে। মশলাগুলো ভালোভাবে কষে গেলে সেখানে দিয়ে দিবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে হালকা কষিয়ে নিবে। তারপর দিয়ে দিবে সেখানে টমেটো টুকরো। চিংড়ি মাছগুলোকে বেশিক্ষণ কষাতে যাবে না, এতে বেশি সিদ্ধ হয়ে গেলে সেগুলো হচ্ছে রাবারের মতো হয়ে যাবে, এতে কিন্তু খেতে ভালো লাগবে না। যে কোনো সি ফুডই কিন্তু বেশিক্ষণ রান্না করলে মানে বেশিক্ষণ সিদ্ধ করলে আর কি এগুলো হচ্ছে রাবারি টাইপের হয়ে যায়, খেতে ভাল লাগে না। তারপর দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি, যাতে চিংড়ি মাছগুলো রাবারি হয়ে না যায়। তাই হচ্ছে অল্প পরিমাণ পানি দিচ্ছে, কারণ চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এই চিংড়ি মাছ এখন দিয়েছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি চিংড়ি মাছের মধ্যে ঢাকনা দিয়েছি, যাতে চিংড়ি মাছগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই তো চিংড়ি মাছের মধ্যে বলক চলে এসেছে। চিংড়ি মাছগুলোকে হালকা ফুলকা নেড়ে চেড়ে চিংড়ি মাছের টেস্ট করে নিবে যে চিংড়ি মাছের লবণ পারফেক্টলি হয়েছে কিনা। লবণ পারফেক্ট থাকলে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছে আম্মু, কারণ চিংড়ি মাছের ঝোল বেশি রয়ে গেছে, আর একটু শুকিয়ে নিতে হবে। আর একটু কমে গেলে সেখানে দিয়ে দিব উপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব, যাতে ধনেপাতা ফ্লেভারগুলো মাছের সাথে মিশে যায়। এই তো ধনেপাতা ফ্লেভারগুলো মাছের সাথে একদম ভালো করে মিশে গেছে। এবার ঢাকনা দিয়ে নামিয়ে নিব চিংড়ি মাছ। এই তো রেডি আমাদের চিংড়ি মাছ। আল্লাহ হাফেজ।